আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আপনাদের সাথে আজকে শেয়ার করব 4টি রেসিপি একসাথে। তবে আমি না, আমার বাবির হাতে খুবই মজাদার এই রেসিপিগুলো। আপনারা আমার সাথেই থাকবেন, তখন কিন্তু সবগুলো দেখতে পারবেন। প্রথমে আমি যেই পিঠাটা বানাবো সেটার জন্য দিয়ে দিলাম নারকেল কোড়া, আর এখানে দিলাম খেজুরের রস। আপনার চাইলে বাটারের গুড় বা চিনিটা দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে কালারটা আসবে না। এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ সামান্য একটু, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন আমি নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি, শুকনো শুকনো করে। তারপরে এখানে দিলাম তালের রস, আর দিয়ে দিলাম চিনি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে আমি তালটাকে একটু জাল করে নেব। দেখুন ফুটে উঠছে। এখন কিন্তু আমি দিয়ে দিব চাউলের গুঁড়া। এখানে আপনারা চাইলে ময়দাটা দিতে পারেন বা আটা দিতে পারেন। চাউলের গুঁড়া দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো আসবে, খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। এখন আমি চাউলের গুঁড়াটা অল্প অল্প করে দিয়ে রুটি বানানোর জন্য যেভাবে ডোটা তৈরি করতে হয় ঠিক সেভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। দেখুন, এখন আমি ঠান্ডা করে হাত দিয়ে ভালোভাবে মতে নেব। এই যে যত বেশি মতে নেবেন তত কিন্তু ডোটা একেবারে সফট হবে। সফট হলে কিন্তু পিঠাটা শেপ দিতে কিন্তু বেশি ভালো হবে। এই যে এখন নারকেলের পুরটা দিয়ে দেব ভিতরে। চামচের সাহায্যে কিন্তু এভাবে শেপ দিয়ে নিয়েছি। এখন একটা লবঙ্গ দিয়ে কিন্তু মিষ্টি কুমড়োর বোটাটা দিব। একই নিয়মে কিন্তু আরেকটা আপনাদেরকে এভাবে শেপ দিয়ে দেখিয়ে দিলাম। এই যে সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে। এখন ভাপিয়ে নিব। আমি আজকে রাইস কুকারে ভাপিয়ে নিব। আপনারা চাইলে মাটির চুলা বা গ্যাসের চুলায়ও ভাপিয়ে নিতে পারেন। পাঁচ থেকে 7 মিনিট ভাপিয়ে নিলে হয়ে যাবে। এই যে দেখুন, এখন নামিয়ে নেব। পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে রেসিপি 2 দেখাবো বা 2 নাম্বার রেসিপিটা। সেটার নাম হয়েছে তালের বাফা পিঠা। তাহলে চলুন, প্রথমে এখানে তাল নিয়ে নিলাম বা তালের রসটা নিয়ে নিলাম আমি আমার পরিমাণ মতো। তারপরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। এখন দুটো উপকরণ একসাথে মিক্স করে নেব। এই তালটা কিন্তু মূলত জাল করা না, এই তালটা কাঁচা তাল বা তালের রস। আমার কাছে ব্যাটারটা মনে হয়েছে একটু পাতলা, সেজন্য আমি আরও একটু চাউলের গুঁড়া দিয়ে আবারও সব কিছু মিক্স করে নেব। ঢাকনা দিয়ে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন, এখন দিয়ে দিব চিনি আর নারকেল কোড়া। এখানে দিব বেকিং পাউডার। বেকিং পাউডার দিয়ে আপনারা কখনো রেস্টে রাখবেন না। যদি বেকিং পাউডার দিয়ে রেস্টে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পিঠাটা একবারে পারফেক্ট হবে না। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এই কাপগুলোর মধ্যে বানাবো, সেজন্য একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিব। তবে আমি হাফ কাপের মতো ব্যাটার দিব, এখানে হাফ কাপের চেয়ে একটু বেশি, যেহেতু কেকগুলো ফুলে ডাবল হয়ে যাবে সেজন্যে। আর এভাবে কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে ভিতরে কোনো বাবলস না থাকে। আর দিয়ে দিলাম উপরে নারকেল কোড়া। তারপরে এখন ভাপিয়ে নিব।
ঢাকনা ছিদ্রটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নিব। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এই যে কাঠি দিয়ে চেক করে নিয়েছি, কাঠিটা একেবারে ক্লিন আসছে, তার মানে পিঠাগুলো হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরে এভাবে সহজে কিন্তু বের হয়ে আসে। দেখুন কতটা সুন্দর লাগছে। এখন আপনাদের সাথে শেয়ার করব তৃতীয় নাম্বার রেসিপি বা রেসিপি 3। এই কলা পাতার মধ্যে কিন্তু আপনার এই পিঠাগুলো বানালে ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে, ভীষণ মজা লাগে খেতে। আমি বাবা পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করেছি সেই ব্যাটারটা রেখে দিয়েছি কলা পাতা দিয়ে বানিয়ে দেখাবো বলে। এখন কিন্তু কলা পাতার মধ্যে আমি 1 চামচ করে দিয়ে নারকেল কোড়া দিয়ে কিন্তু এভাবে পেঁচিয়ে তারপরে ভাপিয়ে নিব। এই পিঠাটা কলা পাতার থেকে যে একটা ফ্লেভার আসে সেটা মিলিয়ে কিন্তু অসাধারণ একটা পিঠা লাগে খেতে, ভীষণ মজা লাগে। আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। পাঁচ মিনিট ভাপিয়ে নিলাম। দেখুন এই পিঠাটা বেশি একটা সময় লাগে না হইতে, খুব সহজে কিন্তু ভাপিয়ে নেওয়া যায়। এখন আপনাদের সাথে শেয়ার করব রেসিপি 4 বা 4 নাম্বার রেসিপি। এই রেসিপিটা কিন্তু তালের সিজনে যারা খায়নি তালের পিঠা তারাও খেয়ে নেয় একবার হলো, এইভাবে সবাই খায়। এখানে আমি নিয়ে নিলাম তালের রস, আর দিয়ে দিব ময়দা, এখানে দিয়ে দিব চালের গুঁড়া, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারটা দিতে পারেন, আর লবণ দিলাম, চিনি দিলাম, আর এখানে নারকেল কোড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর আপনারা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া দুটোর একটা যদি সাথে দেন সেক্ষেত্রে কিন্তু একেবারে সফট আসে, আর ঠান্ডা হলে কিন্তু ক্রিস্পি হয়। এই যে দেখুন এই পিঠাটা বানাতে তেমন একটা বেশি সময় লাগে না, ঝটপটভাবে বানিয়ে নেওয়া যায়। দেখুন অলরেডি কিন্তু আমার তালের বড়া বা ফুলুরি আপনারা যেটাই বলেন একেবারে রেডি। আপনারা যদি আরও ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে আর একটু লাল লাল করে ভেজে নেবেন। আমার কাছে মনে হয় এভাবেই কিন্তু হালকাভাবে ভেজে নিলে ভীষণ মজা লাগে। এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।